ওয়েলকাম টু সায়েন্সের ক্লাসেস। আমি সান স্যার। আজকে তোদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা ডিসকাস করব ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের উপর। দ্যাট ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা, কারণ ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন থেকে অনেক কোয়েশ্চেন্স আসে। কারণ এখান থেকে অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেনের কোনো সীমা নেই। এখান থেকে কোয়েশ্চেন্স প্রতিবার এসেছে এবং প্রতিবার আসেও, আর ভবিষ্যতেও আসবে। তাই জন্য ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, যে টপিকটা নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। দ্যাট এই ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন কথাটা যেটা আমি এখানে লিখেছি, এই ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন মানে কি? তার ইলেকট্রোফাইল মানে কি? যে যার কাছে ইলেকট্রনের ডেন্সিটি কম, মানে কি ডেফিসিয়েন্সি রয়েছে। তো যদি কম থাকে সেই জন্য আমি এটাকে ই প্লাস দিয়ে ডিনোট করলাম, মানে একটা পজিটিভ স্পেসিস যার মধ্যে ইলেকট্রন ডেন্সিটি অনেক কম। অ্যাডিশন রিঅ্যাকশন কোথায় হয় না? অ্যাডিশন রিঅ্যাকশন যেখানে ইলেকট্রোফাইল অ্যাডিশন কোথায় হবে? যেখানে ইলেকট্রনের ডেন্সিটি বেশি। তার মধ্যে অ্যালকিনের ক্ষেত্রে আমি ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন আজকে করে দেখব। কিভাবে হয়, তার কি রিঅ্যাকশন মেকানিজম, সব কিছু এই ভিডিওতে আমরা ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট প্রোভাইড করার চেষ্টা করব। কারণ সানসেট তো সবসময় বলে আই এম হিয়ার ফর ইউর কেয়ার। দেখ, যদি ধর সাপোজ A11B একটা কম্পাউন্ড হয়। এবার এখানে একটা কম্পাউন্ড আছে রিয়েজেন্ট, কি আছে এক্স ওয়াই। তাহলে এক্স আর ওয়াই যদি ভেঙে যায় তাহলে কি তৈরি হবে? হয় এক্স প্লাস ওয়াই মাইনাস বা এক্স মাইনাস ওয়াই প্লাস। তাহলে এটা ধর এক্স ওয়াই আছে এবং সেটা ভেঙে গিয়ে তৈরি হয়েছে এক্স প্লাস ওয়াই মাইনাস। এখানেও ডবল বন্ডটা শিফট হবে, হয় এই কার্বন এই এতে যাবে বা এই বিতে যাবে, এই যে পাইরেক্টন। ধর সাপোজ আমি বললাম এটা হয়ে গিয়ে তৈরি হয়েছে এখানে প্লাস এখানে মাইনাস। ধর আমি ধরলাম। ইলেকট্রোলিক অ্যাডিশন রিঅ্যাকশন কাকে বলবো? না, এরকম তার রিঅ্যাকশনে প্রথম স্টেপে ফার্স্ট স্টেপে যদি ইলেকট্রোফাইল গিয়ে অ্যাটাক করে তখন তাকে বলবো ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। প্রথমে ইলেকট্রোফাইল গিয়ে অ্যাটাক করবে, তারপরে বাকি যা অ্যাটাক করবে। এবারে তাহলে এখানে ইলেকট্রোফাইল কোনটা? তাহলে যার মাথায় প্লাস আছে সেটা ইলেকট্রোফাইল, মানে এটা ই প্লাসের মতো বিহেভ করবে। তাহলে দেখ এক্ষেত্রে কি হবে? এ প্লাস দেন বি মাইনাস ছিল, তাহলে ই অ্যাড হবে, মানে এক্স প্লাস অ্যাড হবে বি এক্স। এর পরের স্টেপে ওয়াই মাইনাস যাবে, দেন অ্যাড হবে এ ওয়াই বি এক্স। এটাই হচ্ছে আমার ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের জেনারেল একটা রিঅ্যাকশন মেকানিজম। এবার যখন আমি এক্সাম্পল দেবো তখন আরও ভালো করে বুঝতে পারবি, কারণ এটা একটা সিম্পল আমি কম্পাউন্ড নিয়েছিলাম, যে A11B নিয়েছিলাম না, A11B। এটা একটা সিম্পল অ্যালকিন। কিন্তু যদি একটু বেশি চেনের অ্যালকিন হয় তখন কি হবে? ধর সাপোজ আমি বললাম তার এই CH3 CH ডবল বন্ড CH2। এক্ষেত্রে যদি কম্পাউন্ডে আমি রিয়েজেন্ট দিলাম, ধর HBr হাইড্রোজেন ব্রোমাইড, আর তার সাথে একটা ইনার্ট সলভেন্ট দিলাম কার্বন টেট্রাক্লোরাইড, যাকে বলা হয় কার্বন টেট্রাক্লোরাইড বা CCl4। এটা একটা ইনার্ট সলভেন্ট। ইনার্ট সলভেন্ট তাহলে কি হবে? দেখ এবার তাহলে সেই আগের কনসেপ্টে ফিরে যাব। এই যে ডবল বন্ডের কার্বন অ্যাটাচড আছে, এই ডবল বন্ড ইলেকট্রন হয় এখানে শিফট হতে পারে, নয় এখানে শিফট হতে পারে, যে কোনো একটা হতে পারে। এখানে শিফট হতে, এখানে মাইনাস এখানে প্লাস, কিন্তু হবে না, কারণ সেকেন্ডারি কার্বোকাটায়ন ইজ মোর স্টেবল দেন প্রাইমারি কার্বোকাটায়ন। তাহলে এখানেই শিফট হবে। তাহলে হয়ে কি তৈরি হবে? CH3 CH প্লাস দেন CH2 মাইনাস। আর HBr তো তোরা তো সবসময় জানিস HBr কিভাবে ভাঙে, H প্লাস আর Br মাইনাস, কারণ ব্রোমিন কি ইলেকট্রোনেগেটিভ। তাহলে HBr ভেঙে গিয়ে কি করবে? দিয়ে গেল H প্লাস আর Br মাইনাস। ঠিক আছে। এবারে যেহেতু ইনার সলভেন্ট CCl4 আছেই, তাহলে সেক্ষেত্রে কি হবে? আমি প্রথমেই বলেছি ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন তখনই বলবো যদি প্রথম স্টেপে ইলেকট্রোফাইল গিয়ে অ্যাড হয়। তাহলে প্রথম স্টেপে ইলেকট্রোফাইল কোথায় গিয়ে অ্যাড হবে? এখানে। তাহলে কি তৈরি হবে? CH3 CH প্লাস ছিল যেমন থাকবে, CH2 এখানে হাইড্রোজেন অ্যাড হয়ে গেল। এরপর এর পরের স্টেপে নিউক্লিওফাইল কি অ্যাড হবে, মানে Br মাইনাস, এখানে Br মাইনাস অ্যাড হবে। কি হবে? CH3 CH এখানে Br দেন CH2H। তাহলে এই হিসের মতো দেখ হাইড্রোজেন কোথায় গিয়ে লাগবে? না, যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে গিয়ে কিন্তু হাইড্রোজেন লাগছে। এটাকে বলা হয় মার্কনিকভ রুল, যেটা আমি পরে একটা সেপারেট ভিডিওতে ডিসকাশনও করব। ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনই কিন্তু মার্কনিকভ রুলও ফলো করে। তাহলে পরীক্ষাতে আসতে পারে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনস ফলোস হুইচ টাইপস অফ রুল। তখন কিন্তু মার্কনিকভ রুল থাকলে সেটাকে আমাকে কি করতে হবে? টিক মার্ক দিতে হবে। কারণ কি? কারণ ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের প্রথম স্টেপেই ইলেকট্রোফাইল গিয়ে অ্যাড হবে, নিউক্লিওফাইল গিয়ে অ্যাড হবে না, ইলেকট্রোফাইলই প্রথমে অ্যাড হবে। তাহলে ইলেকট্রোফাইল কোথায় অ্যাড হবে? যেখানে ইলেকট্রনের ডেনসিটি বেশি। তাহলে এই যে CH2 মাইনাস ছিল এখানে গিয়ে হাইড্রোজেনটা অ্যাড হয়েছে, এবং পাশে যে প্লাস চার্জটা ছিল তার পরের স্টেপে ব্রোমিন গিয়ে অ্যাড হবে। তাহলে দেখা যাচ্ছে যে হাইড্রোজেন কোথায় গিয়ে অ্যাড হচ্ছে? না, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে গিয়ে অ্যাড হচ্ছে। এটাকে বলা হয় মার্কভ রুল। মার্কভ রুল। ক্লিয়ার? এটা খুব একটা ছোট্ট একটা ভিডিও,
ছোট্ট কনসেপ্ট, কিন্তু এর ভেতরে অনেক কিছু কনসেপ্ট আছে এবং যেখান থেকে কোয়েশ্চেন্স প্রতিবারে আসে। ইজি জিনিস, কিন্তু ছেলেমেয়েরা কি করে না ভুলে ঘাবড়ে গিয়ে ভুল করে ফেলে। তাহলে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনে সবসময় মাথায় রাখবি, অ্যাডিশন রিঅ্যাকশন হবে কোথায় হবে? যেখানে ইলেকট্রনের ডেনসিটি বেশি হবে। ঠিক আছে? তাহলে অ্যালকিনের ক্ষেত্রে কেন বাই ইলেকট্রন আছে। কখন হবে? না প্রথম স্টেপে গিয়ে ইলেকট্রোফাইল এড করবে, তাহলেই ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। ক্লিয়ার? ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড স্টে টিউন উইথ সায়েন্সের ক্লাসেস। যদি তোর মনে হয় ভিডিওটা ভালো লাগলো, তাহলে তুই তোর বন্ধুদের সাথে শেয়ার করতে পারিস আর একটা সাবস্ক্রাইব করে দিস। তোর কাছে একটা সাবস্ক্রিপশন হয়তো কিছুই না, বাট আমার কাছে অনেক কিছু। নেক্সট ভিডিও বানানোর জন্য আমাকে মোটিভেশন দেয়। সো থ্যাংক ইউ, স্টে টিউন উইথ সায়েন্সের ক্লাসেস।